নমস্কার বন্ধুরা, আমি হরিপদ মণ্ডল। আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো আজ কিন্তু আমি চম্পাহাটি টু কাটাখাল বাজারের কাছে আপনাদের 3 কাটা জায়গা দেখো, একদম 10 ফুট ঢালাই রাস্তার গায়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই যে রাস্তা দেখছেন, এখান থেকে 5 মিনিট হাঁটলে আপনারা কাটাখাল বাজার পেয়ে যাচ্ছে। আর এই যে রাস্তাটা ঢুকেছে দেখুন, একদম 10 ফুট রাস্তা আছে। এই রাস্তা দিয়ে 1 মিনিট হেঁটে যাব, গিয়ে এই রাস্তার গায়ে 3 কাটা জায়গা দেখাবো খুব কম বাজেটের মধ্যে। তো জায়গাটা যাওয়ার আগে আমি গ্রামের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আজ যে জায়গাটা আমি দেখাবো খুব কম বাজেটের মধ্যে দেখাবো, একদম বারাইপুরের কাছাকাছি প্রায় হয়ে যাবে আপনাদের। তো আজ যে জায়গাটি দেখাচ্ছি, এই জায়গাটি অবস্থিত হলো দক্ষিণ 24 পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একদম চম্পাহাটি কাটাখাল বাজারের সংলগ্ন। এখান থেকে আপনারা বারাইপুর রেল স্টেশন মাত্র 7 কিলোমিটার, চম্পাহাটি স্টেশন এখান থেকে মাত্র 3 কিলোমিটার। তো বন্ধুরা, আশেপাশে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম হিন্দু পরিবেশের মধ্যে আজ এই জায়গাটি আমি দেখাচ্ছি। অনেকে কাছাকাছি জায়গা চাইছেন, বাজার বা স্কুল। এখানে কিন্তু কথা বলতে বলতে আমি চলে এসেছি, এই হলো জায়গা। তো এখানে কিন্তু স্কুল, কলেজ, বাজার, ঘাট আপনারা 5 মিনিটের মধ্যে পেয়ে যাবেন টোটাল। এই হলো জায়গা আর এই হলো রাস্তা। তো এইটি কিন্তু একদম 10 ফুট ঢালাই রাস্তা। এখান থেকে 1 মিনিট হেঁটে গেলে আরও একটি পিচ রোড পেয়ে যাবেন, অর্থাৎ কাটাখাল টু উত্তরভাগ রোড। আর আশেপাশে কিন্তু একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটি আপনাদের দেখাবো আজ। এখানে পার্টি, পলিটিক্যাল, মোস্তান, গুন্ডা কিছুই পাবেন না। যতটুকু দাম ততটুকুই দেবেন এবং দামটা অনেক কম। আর এখান থেকে হেঁটে গেলে আরও একটি পিচ রোড পেয়ে যাবেন মাত্র 1 মিনিট হেঁটে গেলে। আর এই হলো জায়গা। এই জায়গার দুই ধারে আপনারা রাস্তা পাবেন, দেখে নিন। আর ইলেকট্রিক পোস্টটাও জায়গার কাছে বসানো আছে। তো এটি হলো আরও একটি 8 ফুট রাস্তা, দেখতেই পাচ্ছেন। আর এটি একদম 8 ফুট রাস্তা, একদম নিচে চলে গেছে। দুই সাইডই প্লটিং করে বিক্রি করেছে। এবং এই ঢালাই রাস্তার ফার্স্ট পজিশন এই জায়গাটা বিক্রি আছে 3 কাটা জায়গা। দেখুন, হাত দিয়ে এইভাবে স্ট্রেট করে এসে এই ঢালাই রাস্তায় এসে আবার এখানে চলে এসছে। এই হলো জায়গা। তো আমি নিচে নামে আপনাদের একটু সুন্দর করে দেখাবো। নিচে নেমে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। এখন বর্ষাকাল কিন্তু কিন্তু এখানে 6 ইঞ্চির উপরে জল পাবেন না, একদম হাইল্যান্ড জায়গাগুলো। এই হলো জায়গা, একদম সামনে ঢালাই রাস্তা পেয়ে যাচ্ছেন। এখান থেকে এটি একদম জায়গার রাস্তার দিকের ফ্রন্টেজ। এইভাবে এই চলে গেছে, গিয়ে এখানে এসে এই 8 ফুট রাস্তার গা ধরে আবার এই চলে এসছে। এখানে কিন্তু আপনারা 4 চাকা নিয়ে চলে আসতে পারবেন, এক ধার দিয়ে ঢুকবেন আর এক ধার দিয়ে বেরিয়ে যেতে পারবেন গাড়ি নিয়ে। তো বন্ধুরা, এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ 24 পরগনা জেলার শিয়ালদা হইতে আপনারা ক্যানিং লোকালটা ধরবেন। চম্পাহাটি স্টেশনে নেমে আপনারা 5 থেকে 7 মিনিটের মধ্যে যে কোনো গাড়ি ধরে এখানে চলে আসতে পারবেন। এই সাইডটা হলো রাস্তার দিকে প্রায় 40 ফুট কম বেশি আছে ফন্টেজ। আর এই হলো জায়গা। তো বন্ধুরা, এইরকম সুন্দর সুন্দর জায়গা পেতে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন। তো জায়গার পরিমাণটা বলে দিই, জায়গার দামটাও বলে দিই। তো এই সাইডে আমি অবশ্যই আপনাদের আর একটু গিয়ে সামনে সুন্দর করে জায়গাটা দেখিয়ে দেবো। তো জায়গার পরিমাণটা হলো 3 কাটা জায়গা, শালি রেকর্ডীয় সম্পত্তি, একজনই মালিক। পেপাস অল ক্লিয়ার আমি দেখে নিয়েছি বন্ধুরা, পেপাস নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যদি পছন্দ হয়ে যায় আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন। তো জায়গার দামটা একবার শুনে নিন। টোটাল 3 কাটা জায়গা। এই 3 কাটা জায়গার দাম টোটাল প্রতি 1 কাটা জায়গার দাম দিতে হবে 2,20,000 টাকা কাটা। আর এই 2,20,000 টাকা কাটার বিনিময়ে আপনারা এত সুন্দর এই 10 ফুট রাস্তার গায়ে 3 কাটা ফার্স্ট পজিশনে জায়গা পেয়ে যাচ্ছেন। তো এখানে পার্টি, পলিটিক্যাল কোনো সমস্যা নেই। পছন্দ হলে নেবেন, না হলে নেওয়ার দরকার নেই। যদি পছন্দ হয়ে যায় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন। আর এই জায়গাটা দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না। আপনাদের যদি পছন্দ হয়ে যায় আপনারা সরাসরি আমার কাছে ফোন করে চলে আসুন, অবশ্যই আপনাদের আমি দেখিয়ে দেবো। আশা করি জায়গা দেখলে আপনাদের পছন্দ হবে। একদম অনেক কম দাম, একদম এখান থেকে কাটাখাল বাজার মাত্র পায়ে হেঁটে 5 মিনিট। তো বন্ধুরা, বেশি দেরি না করে আপনারা চলে আসুন।
আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।